আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুনবো সে বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি বিষয় নিয়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খুবই শঙ্কিত অবস্থায় থাকবেন, ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকবেন। না জানি আল্লাহ তাআলা ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি ব্যবহার করেন, কি আচরণ করেন, এই নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খুব শঙ্কিত অবস্থায়, ভয় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবেন। সম্মানিত দর্শক, এই তিনটে বিষয় কি? আজকে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আসুন বিষয়টা বোঝার আগে আমরা পিছন থেকে একটু জেনে আসি। হাসরের ময়দানে অতি নিকটে সূর্যটা চলে আসবে। সূর্যের উত্তাপে সারা ময়দান ফেটে চৌচির হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলি নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেদিন অপরাধীরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে, ক্ষুধার তাড়নায় চিৎকার করতে থাকবে। ফলে তাদেরকে যন্ত্রণাদায়ক ফল দেওয়া হবে খাওয়ার জন্য। সেটার নাম হলো জাকুম, যা গলার মধ্যে আটকিয়ে যাবে। পানির পিপাসা লাগবে, তীব্র পানির পিপাসা। ফলে তাদেরকে জাহান্নামের পুঁজ, অপরাধীদের গলিত পুঁজ তাদেরকে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, সে হাসরের ময়দানে কারো পুঁজ হয়ে যাবে টাকটু পর্যন্ত, কারো হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত জাহান্নামীদের, অপরাধীদের গলিত পুঁজ হয়ে যাবে। মানুষ এর মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সে হাসরের ময়দানে অবস্থাটা এমন হবে, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন তর্জন গর্জন দিয়ে বলবেন, লিমানিল মুলক, আজকে রাজত্ব কার? এর উত্তর সবাই জানে, আজকে রাজত্ব একমাত্র আল্লাহ। কিন্তু কেউ বলতে সাহস পাবে না। কোন মানুষ, কোন নবী রাসূল বলতে সাহস পাবে না। কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আমার রাজত্ব এটা তো ভালো জানো, কিন্তু কিয়ামতের দিন কার রাজত্বের পিছনে ঘুরেছ, কার রাজত্ব কায়েম করেছ? এই জন্য আল্লাহর সাথে কথা বলার কেউ সাহস পাবে না। সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন তর্জন গর্জন দিবেন, অপরদিকে জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে তার ক্ষুধার তাড়নায়। এই ভীতিকর অবস্থায় অপরাধীরা তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। হাসরের ময়দানের এই কষ্ট আর তাদের বরদাস্ত হবে না। তাদের প্রত্যেকের মনে ভাববে, প্রত্যেকে মনে মনে ভাববে, যদি আমাদের বিচারটা হয়ে যেত, জাহান্নামে যাই, আফসোস নেই, কিন্তু হাসরের ময়দানের আজকের এই কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। ফলে সবাই মিলে বড় বড় নবী রাসূলদের কাছে যাবেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করার জন্য, যাতে আল্লাহ তাআলা বিচার কার্যটা শুরু করে দেন। তারা প্রথমে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো, জাহান্নামের মধ্যে থাকা, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার একটা বিধান লঙ্ঘন করেছি, যার কারণে আল্লাহ তাআলা না জানি আজকে আমার সাথে কি ব্যবহার করে, আমি পারবো না। তারপর অপরাধীরা যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। তার কারণ হলো, আল্লাহ তাআলা বলেছেন কিস্তি বানিয়ে সেই কিস্তির মধ্যে মুমিনদেরকে উঠানোর জন্য। মুমিনদের পরিবারস্থ লোক হলো, নবীদের পরিবারস্থ লোক হলো মুমিনগণ। কিন্তু আমি আমার কিস্তির মধ্যে আমার ছেলে কেনান, যে আমার প্রতি ঈমান আনে না, তাকে নেওয়ার জন্য আমি আহ্বান করেছিলাম। ফলে আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়ে বলেছেন,
ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারস্থ লোক নয়। না জানি আজকে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আমার সাথে কি আচরণ করে, অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তারপর তারা যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তো আল্লাহর কাছে সুপারিশ করতে পারবোই না। তার কারণ হলো, দুনিয়াতে এমন 3টা কাজ আমি করেছি নিজেকে আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, যে 3টা কাজ বাস্তবিক পক্ষে সত্যের বিপরীত। আমি ঘুরিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য মিথ্যা কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে সত্য বানিয়ে বলেছি। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে এর জন্য, এই আচরণের জন্য আমার সাথে আজ কিরূপ ব্যবহার করেন। অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তারপর তারা যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না। তার কারণ হলো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় ফেরাউনের বংশধর কিপ্তি, একজন কিপ্তিকে আমি শায়েস্তা করার জন্য, শাসন করার জন্য ছোট্ট একটা থাপ্পড় দিয়েছিলাম, কিন্তু এই থাপ্পড়ে সে পড়ে মৃত্যুবরণ করেছে। না জানি আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের জন্য আমার সাথে কিরূপ ব্যবহার করেন। অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তারপর তারা যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবোই না। তার কারণ হলো, দুনিয়ার সমস্ত আমার ভক্তরা, আমার যুগের লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমার সাথে কিরূপ ব্যবহার করেন। আমি পারবো না। তারপর তারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহর রাসূল তাদের জন্য সুপারিশ করার জন্য সম্মতি জানাবেন। যাই হোক, তিনি এক পর্যায়ে আল্লাহর কাছে সুপারিশ করেছেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের মূল আলোচনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেই 3টি বিষয়ের কারণে পরকালে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থা থাকবেন। না জানি আল্লাহ তাআলা আজ আমার সাথে কিরূপ আচরণ করে। সেই 3টা বিষয়, তার মধ্যে একটা বিষয় ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মূর্তি পূজক ছিল। তারা প্রতি বছর সময়ে সময়ে তাদের মূর্তির ধর্মকে কেন্দ্র করে তারা বিভিন্ন আয়োজন করত। আয়োজন করে সেখানে যেত, মন্দিরের মধ্যে মূর্তি সাজিয়ে রাখত, সেগুলির সামনে পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই মূর্তি ধর্ম, মূর্তিকে বিশ্বাস করতেন না। একদিন তার জাতি অনুষ্ঠানে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি আমাদের সাথে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অত্যন্ত সুকৌশলী তাদের থেকে এড়িয়ে চলার জন্য তিনি বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। সম্মানিত দর্শক, সাকিম শব্দের অর্থ অসুস্থ, কিন্তু সাকিম শব্দের অর্থ অসুস্থ, ওই অসুস্থ যেটা মানসিকভাবে অসুস্থ। তারা মনে করেছে অসুস্থ, তাই বলে তাই ভেবে তারা চলে গিয়েছে। তো সাকিম শব্দের অর্থ অসুস্থ, কিন্তু তারা বাহ্যিক অসুস্থ মনে করে তারা চলে গেছে। আর এটার অর্থ হলো, বাস্তবিক অর্থ হলো মানসিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবিক পক্ষে মানসিক অসুস্থ ছিলেন তাদের এই মূর্তি পূজা দেখে। তিনি সরাসরি বলতে পারতেন, কিন্তু তা না করে তিনি কৌশলে তাদের থেকে এড়িয়ে চলার জন্য সাকিম শব্দ বলেছেন, মারিদ শব্দ বলেন না। মারিদ শব্দ অর্থ অসুস্থ। সম্মানিত দর্শক, দ্বিতীয় বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি পূজাকে সহ্য করতে পারতেন না। তারা যখন তাদের আয়োজনে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরের মধ্যে ঢুকলেন একটি কুড়াল নিয়ে ঢুকে ছোট ছোট যত মূর্তি আছে সবগুলিকে ভেঙে চুরমার করে ফেললেন। বড় মূর্তিটাকে অক্ষত অবস্থায় রেখে দিলেন।
তাদেরকে এই কথা বোঝানোর জন্য যে মূর্তি কারো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না, অতএব তোমরা মূর্তি পূজা কেন করো? যেই জিনিস তার নিজের ক্ষতি দূর করতে পারে না, নিজের কল্যাণের জন্য নিজে কোনো কিছু করতে পারে না, তাহলে সেই জিনিস তোমাদের কল্যাণ করবে কিভাবে, তোমাদের ক্ষতি করবে কিভাবে? এই জিনিসটা বোঝানোর জন্য তিনি সব ছোট ছোট মূর্তিগুলি ভেঙে ফেলেছেন আর বড় মূর্তিটাকে রেখে দিয়েছেন। বড় মূর্তির গলার মধ্যে কুড়ালটা লটকিয়ে রেখে দিলেন। তার জাতির লোকেরা অনুষ্ঠান থেকে এসে যখন মূর্তির ঘরে, গির্জার মধ্যে প্রবেশ করে সেগুলিকে সেজদা করবে, সেগুলিকে সম্মান করবে, দেখতে এসে দেখে মূর্তিগুলি ভেঙে চুরমার করে ফেলে রেখেছে আর বড় মূর্তিটা গলার মধ্যে কুড়াল ঝুলিয়ে দিয়েছে। তারা সন্দেহ করে নিল এই কাজ ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, কারণ তিনি মূর্তি দেখতে পারেন না, মূর্তি থেকে এড়িয়ে চলেন। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তাদের বড়টাই, এই মূর্তিদের বড়টাই তা করেছে, যদি তারা কথা বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞাসা কর। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা জিজ্ঞাসা করেছেন তুমি করেছো কিনা, কিন্তু তিনি তা ঘুরিয়ে ফিরিয়ে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং তাদের এই বড়টাই তা করেছে এটা বলেছেন। সরাসরি বলতে পারতেন, কিন্তু তা না করে তিনি ঘুরিয়ে ফিরিয়ে, এটাকে শরীয়তের ভাষায় তাওরিয়া বলা হয়। আত্মরক্ষার জন্য এমন কৌশলের আশ্রয় নেওয়া এটা জায়েজ, শরীয়তের মধ্যে জায়েজ। সম্মানিত দর্শক, 3 নম্বর বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় স্ত্রী সারাকে নিয়ে তিনি মিশর দিয়ে সিরিয়ায় যাচ্ছেন। তৎকালীন সময় মিশর একজন লম্পট বাদশা ছিল, সিনান ইবনে উলওয়ান, যার নাম আবার কেউ কেউ ইমরুল কায়েসও বলেছেন। তার স্বভাব ছিল তার রাজ্য দিয়ে যদি কেউ সাথে করে কোনো মেয়ে নিয়ে যেত, তাহলে ওই মেয়ের ইজ্জত, সম্মান, আবরু নষ্ট করার জন্য সে লালায়িত হয়ে পড়ত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে চলছেন, যখন শুনতে পেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সহ সারাকে ধরে সামনে উপস্থিত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাও জানতেন, যদি পুরুষের সাথে থাকা মহিলাটা যদি বোন হয়, ভাই বোনের সম্পর্ক হয়, তাহলে সে আর তাদের ইজ্জত আবরু নষ্ট করে না, ছেড়ে দেয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বামী স্ত্রীর বিষয়টা গোপন রেখে অত্যন্ত সুকৌশলী তিনি পরিচয় দিয়েছেন। জিজ্ঞাসা করার পর, ইন্নাহা উখতি, সে হলো আমার বোন। এই বিষয়টা তিনি সরাসরি বলতে পারতেন, কিন্তু তা না করে ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। তার কারণ হলো তিনি উদ্দেশ্য নিয়েছেন যে পৃথিবীর সব আল্লাহ ভক্ত মানুষ যারা আছে তারা পরস্পর ভাই বোন, তাদের বংশীয় একটা পরিচয় থাকলেও পৃথিবীর সমস্ত মুসলমানরা তারা পরস্পরের ভাই বোন। অতএব বিষয়টা অভ্যন্তরীণ ভাবে ঠিক আছে, কিন্তু বাহ্যিক ভাবে বিষয়টা ঠিক নয়। এটাকে শরীয়তের পরিভাষায় তাওরিয়া বলা হয়। আত্মরক্ষার জন্য শরীয়তে এমন কৌশল অবলম্বন করা এটা জায়েজ। সম্মানিত দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়েজ কৌশলটার ব্যাপারে কিয়ামতের দিন তিনি আল্লাহর সামনে উপস্থিত হয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবেন। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার সাথে কিরূপ আচরণ করেন, এটা নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবেন। আর আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন মিথ্যা কথার আশ্রয় নিয়ে থাকি, তাহলে আমাদের অবস্থা হাসরের ময়দানে কি হবে? আমরা আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আমাদের জবাবদিহির কোন কৌশল সেখানে আল্লাহ তাআলার কাছে ধর্তব্য হবে না। অতএব মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি আল্লাহর সামনে আমাকে আপনাকে উপস্থিত হয়ে আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে চাই,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।